এই মাসটা হলো শাওয়ালের মাস। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছে। এমন সময় একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়া নবী, দয়ার নবী গো, আপনার যেই সকল সাহাবী আছে নবী গো, ও মায়া নবী, আমি একজন বিধবা মহিলা। আপনার এই সকল সাহাবীদের মধ্যে একজনকে আমার স্বামী হিসাবে নির্বাচন করে দেন, কিন্তু শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? শর্ত হলো তিনটা। আপনার এই সাহাবীদের মধ্যে একজনকে আমার স্বামী হিসাবে নির্বাচন করে নেন। শর্ত হলো তিনটা। এই তিনটা শর্ত যে পালন করবে তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী বললেন, এক নম্বর শর্ত কি বলো? মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত হলো প্রতিদিন আমাকে এক খতম করে কোরআন তিলাওয়াত শোনানো লাগবে। এক কথা, প্রতিদিন কোরআন খতম দেওয়া লাগবে। দুই নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বছর রোজা রাখা লাগবে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, আর বাকি 360 দিন রোজা রাখতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর শর্তটা কি? মহিলা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর শর্ত হলো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করা লাগবে। শর্ত 3টা। সহজ না কঠিন? এছাড়া বলেন সহজ না কঠিন? এই অফার যদি আপনাদের দেওয়া হতো, কারা কারা হাত উঠাইতেন? একটু হাত তোলেন তো দেখি। এই রে, সব পাওয়া গেছে, আল্লাহর ওলি একটু। খুব কঠিন শর্ত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীর সাহাবীরা সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ রাজি হয় না। সারা রাত তারা নফল ইবাদত, সারা বছর রোজা, প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত শোনানো অত সহজ নয়। কেউ মাথা ওঠায় না। একজন হ্যাংলা পাতলা চেহারার সাহাবী দাঁড়ায়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। নবী ডেকে বলতে, শর্ত 3টা মনে আছে? কারণ শর্ত 3টা মেনেই আমি বিবাহ করতে রাজি আছি। আপনার নবী আমার নবী, রহমতের নবী, দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আবদ্ধ করে দেওয়ার পরে আল্লাহ নবী, রহমতের নবী, বরকতের নবী দুজনকে বিদায় দিয়ে দিলেন। যেদিন বাসর রাত্রি স্ত্রী মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমার স্বামী তো কোরআন খতম দেয় না, সারা রাত তারা এত নামাজ আদায় করে না, আজকে বাসর রাত্রি যাক, আজকে 3টা মানায় এমনি কাটায় দিবে, যাক এইভাবে। দ্বিতীয় রাত্রি চলে যায় একইভাবে, তৃতীয় রাত্রি চলে যায় একইভাবে, চতুর্থ রাত্রি চলে যায় একইভাবে। কোনো খবর নাই, রোজা রাখারও খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, দাঁড়ায়া দাঁড়ায় নফল ইবাদতেরও খবর নাই। 15 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আল্লাহর নবীর সামনে মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাহাবীর সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন? শর্ত 3টার একটাও পালন করে না। নবী সাহাবীকে ডেকে বলছে, কি খবর? শর্ত 3টা মেনেই তো তুমি বিবন্ধনে আবদ্ধ হয়েছো। সাহাবী মুসকে মুসকে হাসে। আপনার নবী আমার নবী দেখে বলে, কি ব্যাপার, হাসো কিসের জন্য? সাহাবী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানার পরেও যদি বলতে হয় তাহলে শোনেন। আপনি নবী বলেছেন যে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়িতে যায়া ঘুমাবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ, এশার এবং ফজর নামাজ যারা জামাতের সঙ্গে মসজিদে এসে আদায় করবে, বাড়িতে যায় সারা রাত ঘুমাবে, আল্লাহ তাআলা তাদের নামায়ে আমলে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদতের সওয়াব দিয়া দেবে। ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো আপনার পিছনে এশার নামাজ পড়ে আবার ফজরের নামাজ আপনার পিছনে এসে পড়ি। নবী গো, আপনি বলেন না, ও মায়ার নবী, আমার কি দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদতের সওয়াব হচ্ছে কি হচ্ছে না?
নবীও মুসকি মুসকি হাসি ফেলতেছে যে তুমি কোন কায়দায় মারছো বুঝতে পারছি, ঠিক কিনা বলে বলেন। আল্লাহ নবীর সামনে 2 নম্বর শর্ত, এক খতম করে কোরআন তেলাওয়াত শোনানো লাগবে, প্রতিদিন রাত্রিতে কোরআন খতম দেওয়া লাগবে। নবীর সামনে সাহাবীরা কেমন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানী জবান মোবারকে আমি শুনেছিলাম সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তার নামায় আমলে 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়ে যায়। ও মায়ের নবী, দয়ার নবী, আমি তো বাড়িতে যাইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমায়া পড়ি। নবী গো, আপনি বলেন না আমার নামায় আমলে 1 খতম কোরআনের সওয়াব হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমার কেবলা জান শিক্ষা দিয়েছে বাবা, ফাতিহা সূরা ফাতিহা 3 বার, 2 বার পড়লে 1 খতম, আর সূরা ইখলাস 10 বার, 3 বার পড়লে 1 খতম, 3 তিরিকে 9 বার আপনি বেশি পড়ার সুযোগ করে দিয়েছে। কারণ ভুলভ্রান্তির কারণে আমি আপনাদেরকে বলে যাই, সূরা ফাতিহা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন। যারা কোরআন তেলাওয়াত পারেন না, এই সূরা ইখলাসটা পড়তে 1 মিনিট সময় লাগে না, 10 পারা কোরআনের সওয়াব মুহূর্তে আপনার নামায় আমলে উঠে যাবে। ও মায়ার নবী, দয়ার নবী, আমি সূরা ইখলাস 3 বার পরে ঘুমায়া পড়ি, আপনি বলেন না আমার নামায় আমলে 1 খতম কোরআনের সওয়াব হয়েছে কি হয়েছে না? নবীও মুসকি মুসকি হাসে, সাহাবীরাও মুসকি মুসকি হাসে। ও মায়ার নবী, দয়ার নবী, 3 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। নবী গো, আপনার জবান মোবারকে শুনেছিলাম রমাদানের 30টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা যারা রাখবে তাদের নামায় আমলে সারা বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো রোজা রাখছি রমাদানের 30টা, আমি তো শাওয়ালের 6টা রোজাও রেখেছি। নবী গো, আপনি বলেন আমার নামায় আমলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়েছে কি হয় না? তাহলে আমরা এমন সুযোগ হাতছাড়া করব না, এখনো রমাদানের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা? পাওয়া যায় না? সকালবেলা যখন খানা খান মনে হয় রোজা আছে, ঠিক কিনা জোরে বলেন। আবার দুপুরে খানা খান মনে হয় ক্ষুধাই লাগে না। এই সুযোগে 6টা রোজা রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সব নামায় আমলে দিয়া দেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাড়িতেও যা বলে দিবেন, যারা আমার মা বোনের আছে আপনারা বাড়িতে যা বলে দিবেন এই 6টা রোজা মাসে রাখার জন্য। 1 দিন 2 দিন পর পর রাখেন, সমস্যা হলে এই 6টা রোজা রাখেন। আল্লাহ তাআলা আমার